চৈতি দিদি কি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এটা বলেছে? কখনই না। চৈতি দিদি যেটা বলেছে সে হচ্ছে সমগ্র অত্যাচারিত হিন্দুদের হয়ে সে কথাগুলো বলছে। 5 আগস্টের পর থেকে হিন্দুরা অত্যাচারিত, নির্যাতিত, এটা হর হামেশা হচ্ছে, প্রতিনিয়ত। যেটা যেটা অনেক মিডিয়ায় প্রচার হচ্ছে, যেটা প্রচার হচ্ছে না বা প্রচার হচ্ছে, এটা ধামাচাপা দিয়ে পড়তেছে, যেটা হচ্ছে রাষ্ট্রের কাছে এবং বর্তমান সরকার তারেক জিয়ার কাছে পৌঁছচ্ছে না, প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে। তো চৈতি দিদি সেই জায়গা থেকে বলেছে হিন্দুদের রক্ষা করার জন্য, এবং হিন্দুদের নিয়ে তো এত সমস্যা হচ্ছে, তাদের মূর্তি নিয়ে, তাদের বসত নিয়ে, তাদের বাংলাদেশের থাকা নিয়ে, বাংলাদেশে হিন্দুরা বসবাস করতেছে জন্য এই কথাগুলো তারা বলতেছে। এই জন্য চৈতি দিদি বলেছে যে বাংলাদেশে হিন্দুদের জন্য একটা আলাদা একটা হচ্ছে প্রদেশ করা হোক, এই অর্থ বলেছে। এবার একটা কথার 8টা অর্থ, যে যে অর্থে নেয়, উনি খারাপ কোনো দৃষ্টিকোণ থেকে এই কথা বলেনি। সে এই কথা বলেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একত্রিত হয়ে থাকতে চায়, কিন্তু যেহেতু একত্রিত হয়ে থাকলে এত সমস্যা হচ্ছে, এত অত্যাচারিত হচ্ছে, এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য চৈতি দিদি এই কথাগুলো বলেছে। উনি খারাপ কোনো উদ্দেশ্যে বা মিন করে এই কথা বলেনি। আর প্রদেশ তো এরশাদ যিনি ছিলেন জাতীয় পার্টির, তিনিও 6টা না 8টা প্রদেশের কথা বলেছিলেন। এর আগে অনেকেও প্রদেশের কথা বলেছে, এবং সরকার যখন হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে চলে যায়, তারপর যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, তখনও হিন্দুদের দাবি ছিল যে ঠিক আছে, আমাদের হিন্দুদের নিয়ে এত প্রবলেম হচ্ছে, তাহলে আমাদের হিন্দুদের আলাদা থাকার, বসবাস করার উপযোগী একটা স্থান দেওয়া হোক, সেখানে আমরা পূজা অর্চনা করব, সেখানে আমরা হিন্দুরা থাকবো, তাহলে হিন্দু মুসলমানের ভিতর এত বিভাজন, এত অত্যাচার হবে না। যেমন ভাইয়া, কালকে আমি একটা পোস্ট করেছি, সেখানে আমাকে বলা হয়েছে যে হচ্ছে ভারতের দালাল, এবং তোকে ভারতে পাঠাই দেব, চিতলমারিতে তোকে থাকতে দেওয়া হবে না। তো এই লোকটার সাথে আমার কোনো শত্রুতা নেই, উনি একজন মুসলমানের ছেলে। সামান্য একটা পোস্ট করাতে সে যদি প্রকাশ্যে পাবলিক প্লেস, ফেসবুক, সেখানে এসে আমাকে হুমকি দিতে পারে, এখানে আপনি কি বলবেন? প্রতিনিয়ত কারণে অকারণে আমরা হিন্দুরা নির্যাতিত, অত্যাচারিত। বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হলেই এই কিছু সংখ্যক উগ্রবাদী, এরা কোনো জাতির হতে পারে না, এরা কোনো ধর্মের হতে পারে না, এই উগ্রবাদীরা এসে হুমকি ধামকি, যারা দুর্বল, হিন্দুরা সংখ্যালঘু, এরা দুর্বল, এদের উপর হুমকি ধামকি, অত্যাচার যা কিছু হয় সেটা করতেছে।